এটি একটি দুর্বৃত্ত এবং রাগান্বিত হাতির গল্প। এই গ্রামটি জঙ্গলের ঠিক পাশে, তাই মাঝে মাঝে হাতিরা এই গ্রামে আসে। ভোরবেলা হঠাৎ হাতিটি একটি গ্রামে প্রবেশ করে। এই বিশেষ সম এই গ্রামের কৃষি জমিগুলিতে অনেক ফসল রোপণ করা হয় এবং বিশেষ করে এই সম তারা এসে সেগুলো খেয়ে ফেলে এবং কৃষকের জমির ফসল ধ্বংস করে। বাঁকুড় উত্তর বন বিভাগের পাত্রসার রেঞ্জের থেকে একটি হাতি ভোরবেলায় দ্বারকেশ্বর নদ পেরিয়ে জয়পুর রেঞ্জের জুজুর এলাকায় প্রবেশ করে। সাধারণত হাতির দল রাতে ফসল খাওয়ার জন্য চাষের জমিতে প্রবেশ করে, আর দিনের বেলায় তারা বিশ্রামের জন্য গভীর বনে যায়। ফলে মানুষের মুখোমুখি হওয়ার সম্ভাবনা কম থাকে, যার ফলে মানুষের জীবন হারানোর ভয় কমে যায়। কোনো অসুবিধা নেই। কিন্তু এই বিশেষ হাতিটি একটু পাগলা গোছের হওয়ার কারণে রাত ছেড়ে সে দিনের বেলায় সেখান থেকে রাউতখণ্ড গ্রামে চলে যায় এবং 2-3 ঘন্টা রাজার বাগান এলাকায় দাপি বেড়ায় হাতিটি একাধিক গরু মেরে দিয়েছে, গ্রামের বাড়ি ভাঙচুর করে, চাষ জমির ক্ষতি করে। কিছু মানুষ আহত হন এবং একজন মানুষ প্রাণও হারিয়েছেন। তারপর বন দপ্তরের তীব্র প্রচেষ্টায় রাজার বাগান এলাকা থেকে হাতিটি বার করা সম্ভব হয় এবং হাতিটি বিঘার পর বিঘা চাষ জমি অতিক্রম করে হাতিটি গিয়ে কলাবনী গ্রামের একটি পুকুর পাড়ি দীর্ঘ 2-3 ঘন্টার যায়। হাতিটিকে আর বনের দিকে নিয়ে যেতে না পারায় তখন বাধ্য হয়ে ট্র্যাঙ্কুলাইজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। না থাকলেও বেরোতে হবে, নাই বললে তো শুনবো না। এই হ্যাঁ পাটা বাড়ি যে এই যে লুড়ে পাটা দিচ্ছে তোমাকে। বাস হয়ে পেছন দিয়ে বেরিয়ে গেছে ওষুধটা। আনুমানিক দুপুর 1টা থেকে 2টোর মধ্যে হাতিটি সফলভাবে ট্র্যাঙ্কুলাইজ হয়ে যায় এবং তারপর ক্রেনের সাহায্যে হাতিটিকে লরিতে তুলে জয়পুর রেঞ্জে নিয়ে আসা হয় এবং সেখান থেকে পুরুলি কংসাবতী ডিভিশনের উদ্দেশ্যে রওনা করা হয়।
এসেছিলাম তাতে হবে না। এটাই মনে হচ্ছে আমার